তেল আর রোদে শুকানোর ঝামেলা ছাড়াই 3টি ভিন্ন স্বাদের কাঁচা আমের ঝুরি আচারের রেসিপি একই ভিডিওতে পেয়ে যাচ্ছেন। হ্যালো এভরিওয়ান, আমার চ্যানেলে নতুন আরও একটা রেসিপি দেখার জন্য সবাইকে ওয়েলকাম করছি। এখন যেহেতু কাঁচা আমের সিজন চলছে আর কাঁচা আম দিয়ে তো আমরা বিভিন্ন রকমের আচার তৈরি করে থাকি। আজ আমি 3টি ভিন্ন স্বাদের কাঁচা আমের ঝুরি আচারের রেসিপি আপনাদের তৈরি করে দেখাবো। আশা করছি আজকের রেসিপিও আপনাদের ভালো লাগবে। চলুন দেখে নেই রেসিপিগুলো। প্রথম রেসিপিতে আমি তৈরি করে দেখাবো কাঁচা আমের ঝুরি আচার। এই আচারটাকে অনেকে রেশমি আচারও বলে থাকে। তো রেশমি আচার তৈরি করার জন্য এখানে আমি বড় সাইজের 5টা কাঁচা আম নিয়েছি। আর এই আমগুলো একটু মিষ্টি থাকে, চেষ্টা করবেন এই রেসিপির ক্ষেত্রে মিষ্টি আমগুলাই নিতে। এখানে প্রায় 2 কেজির মতো আম আছে। তো আমগুলোকে আমি ছিলে নিচ্ছি আর একদম কিন্তু শিলার আগেই ধুয়ে নিয়েছিলাম। এবার একটা গ্রেটারের সাহায্যে আমি আমগুলোকে ঝিরি করে নিচ্ছি, মানে কুচি করে নিচ্ছি। তবে আপনাদের কাছে এই গ্রেটারটা না থাকলে দা বা বটি দিয়েও এটাকে কুচি করে নিতে পারেন। তবে গ্রেটার দিয়ে কুচি করলে একদম ইজি হয়। অলরেডি কিন্তু আমার সব আমগুলো এখানে কুচি করা হয়ে গেছে। এবার আমি পানি দিয়ে এটাকে কষলে কষলে 4 থেকে 5 বার পানি চেঞ্জ করে করে ধুয়ে নিব। যতক্ষণ পর্যন্ত না সাদা পানিটা বের হয় ততক্ষণ পর্যন্তই আমগুলাকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। এই আচারটা তৈরি করতে যদিও একটু কষ্টসাধ্য, কিন্তু খেতে অনেক বেশি মজার আর সংরক্ষণ করতে পারবেন সারা বছর জুড়ে। অলরেডি কিন্তু আমগুলাকে আমি 5 বারের মতো ধুয়ে নিয়েছি। এবার বড় একটা বলের মধ্যে আমগুলা নিয়ে নিয়েছি আর এর সাথে আমি বেশ কিছুটা লবণ দিচ্ছি, প্রায় 2 টেবিল চামচের মতো লবণ দিয়ে দিয়েছি। এবার সাথে দিব পানি, একদম পানিটা বল ভরে দিব। এভাবে কিন্তু পানি দিয়ে এই আমগুলাকে আমি সারা রাত্রের জন্য ভিজিয়ে রাখবো। এতে করে আমের সব টকটা বের হয়ে আসবে লবণ পানির ভিতরে ভিজিয়ে রাখার কারণে। এবার একটু আমগুলাকে মিশিয়ে নিচ্ছি লবণের সাথে, যাতে করে লবণটা খুব ভালো করে গলে যায়। এবার সারা রাত্র পরে আমি এখানে দেখেই বুঝতে পারছেন আমগুলাকে নিয়ে নিয়েছি আর পানিটা কিন্তু অনেকটা ঘোলা আছে, তার মানে এখনও আমে টক আছে। যতক্ষণ পর্যন্ত আমে টক থাকবে ততক্ষণ পর্যন্তই কিন্তু আমগুলাকে ধুয়ে নিতে হবে। আবারও আমি প্রায় 3 বারের মতো ধুয়ে নিয়েছি। এবার আমগুলাকে একটা তাওয়ালের মধ্যে দিয়ে সম্পূর্ণ পানিটাকে বের করে নিব। আর দেখতেই পাচ্ছেন আমগুলো ধোয়ার ফলে কিন্তু এর কালারটা একদমই চেঞ্জ হয়ে গেছে। এভাবে করে চেপে চেপে সম্পূর্ণ পানিটাকে বের করে নিব, যেন একটু পানিও আমের গায়ে না থাকে। আর যদি হাতে সময় থাকে এভাবে আপনারা ঝুলিয়ে রাখতে পারেন, তাতেও করে কিন্তু আমের পানিটা বের হয়ে যাবে। তো আমি আমগুলোকে যে পাত্রে যে প্যানের মধ্যে আচারটা তৈরি করব সেই প্যানের মধ্যেই সরাসরি দিয়ে দিয়েছি। আর আমের কালারটা কিন্তু একদম চেঞ্জ হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন। সাথে 2 টুকরা দারচিনি দিয়েছি, একটা তেজপাতা আর দিব 2-3টা সাদা এলাচ। এটা অবশ্যই ফ্লেভারের জন্য, আপনারা না চাইলে স্কিপ করতে পারেন। এবার এখানে দিয়ে দিচ্ছি আমি 1 কাপ পরিমাণ চিনি। এটা অবশ্যই মেজারমেন্ট কাপের হাফ কাপ, তো আমি 2 কাপ দিয়ে দিলাম, তার মানে 1 কাপ পরিমাণ দিয়েছি। আমি যে পরিমাণ আম নিয়েছি তাতে 1 কাপ পরিমাণ চিনি যথেষ্ট। এবার নেড়ে চেড়ে চিনিটাকে একদম গলিয়ে নিতে হবে। এই অবস্থায় কিন্তু চুলাতে দেওয়া যাবে না, চিনিটাকে সম্পূর্ণ গলিয়ে নিয়ে তারপরে চুলায় বসাতে হবে আচারটাকে। তো আমি আস্তে আস্তে করে নেড়ে চেড়ে চিনিটাকে খুব ভালো করে গলিয়ে নিচ্ছি, দেখেই বুঝতে পারছেন। এবার কিন্তু চুলায় বসিয়ে দিয়ে চুলাটাকে অন করে দিয়েছি আর আস্তে আস্তে নাড়াচাড়া করতেছি। আর চুলার আঁচটা একদম হাই হিটে রেখেছি, যাতে করে দ্রুতই আমের পানিটা শুকিয়ে যায় আর আমটা যাতে অতিরিক্ত সিদ্ধ হতে না পারে। তাই অনবরত হাই হিটে রেখেই এই আচারটা কিন্তু তৈরি করতে হবে আর অনবরত নেড়ে চেড়েই কিন্তু তৈরি করতে হবে। কোনো অবস্থায় কিন্তু নাড়াচাড়াটা বন্ধ করা যাবে না। অলরেডি আমি 7 মিনিটের মতো আচারটাকে জাল করেছি আর আমগুলো কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে গেছে, কালার চেঞ্জ হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন। আর এই পর্যায়ে পানিটাও কিন্তু অনেকটাই শুকিয়ে গিয়েছে। এখন এখানে আমি অ্যাড করব 1 টেবিল চামচ পরিমাণ ভিনেগার। ভিনেগারটা দিলে আচারটা আপনি সারা বছর সংরক্ষণ করতে পারবেন। যেহেতু রোদে দেওয়া যাবে না আচারটা, তাই অবশ্যই ভিনেগারটা আপনারা দিবেন। আর যদি আচারটা দ্রুত খেয়ে নিতে পারেন তাহলে আর ভিনেগার দেওয়ার প্রয়োজন নেই। আমার আচারটা যেহেতু সারা বছরের জন্য সংরক্ষণ করা হবে, তাই আমি এখানে ভিনেগারটা অ্যাড করেছি। তো ভিনেগারটা দিয়েও অনবরত আমি নাড়াচাড়ার উপরেই রাখতেছি।
এখন এখানে অ্যাড করব সামান্য একটু ফুড কালার। যেহেতু এটাকে রেশমি আচার বলে, তো রেশমি আচারের কালারটাকে অবশ্যই একটু রেশমি কালার করতে হবে, তাই আমি সামান্য একটু ফুড কালার পানির সঙ্গে মিশিয়ে নিয়ে দিয়ে দিয়েছি। আর অনবরত নেড়ে চেড়ে একদম এর সঙ্গে মিশিয়ে নিয়েছি, দেখেই বুঝতে পারছেন। আর এই ফাঁকে আমি প্যানটাকেও একটু চেঞ্জ করে নিয়েছি, যেহেতু ওই প্যানে আমার নিচে থেকে লেগে যাচ্ছিলো, তো আমি প্যানটাকে চেঞ্জ করে নিয়েছি যাতে করে আর লাগার কোনো সম্ভাবনা না থাকে। তো এবার কিন্তু আচারটাকে আমি এখনও অনবরত নেড়ে চেড়ে এটাকে জাল করছি, আর কোনো আচারই কিন্তু এখানে গলে যায়নি। আর অলরেডি আচারটা আমার তৈরি করা হয়ে গিয়েছে, পানিটাও শুকিয়ে গিয়েছে। এবার একটা সার্ভিং প্লেটে নিয়ে নিয়েছি, আর দেখেই বুঝতে পারছেন এটা কতটা ঝরঝরে হয়েছে। আর এই আচারটা কিন্তু আপনি সারা বছরের জন্য সংরক্ষণ করতে পারবেন, আর খেতেও অনেক বেশি মজা। এবার চলে যাচ্ছি দ্বিতীয় রেসিপিতে। এখানে আমি কাঁচা আমের ঝুরি আচার মানে মশলা আচারটা তৈরি করব, তো সেজন্যই আমি এখানে আচারের প্রথম লুকটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, চলুন দেখে নিই এবার দ্বিতীয় রেসিপির প্রস্তুত প্রণালীটা। এখানে 5টা আম নিয়েছি, খুব বেশি তৈরি করব না, কারণ অনেক আইটেমের আচার তৈরি করেছি এবছর, তাই খুব বেশি আমার তৈরি করা সম্ভব হচ্ছে না। আর 5টা আম প্রায় এখানে 1.5 কেজির উপরে আছে। তো আমগুলাকে এখন আমি একদম কেটে সিলে নিব, আর অফ ক্যামেরায় কিন্তু আমগুলাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার একটা গ্রেটারের সাহায্যে আমি এটাকে গ্রেট করে নিব। এখানেও আমি একটা ভিন্ন রকমের গ্রেটার ইউজ করেছি, এই গ্রেটারটা না থাকলে আপনারা কিন্তু এভাবে ছুরি বা বটির সাহায্যে আমগুলাকে কুচিয়ে নিতে পারেন। আমার কাছে যেহেতু গ্রেটারটা আছে, আর আমি এভাবে আসলে বটি বা ছুরি দিয়ে অভ্যস্ত না, তো আমি গ্রেটার দিয়েই কুচি করব। তবে আপনারা চাইলে কিন্তু এভাবে কিন্তু ছুরি অথবা বটির সাহায্যে কুচি করে নিতে পারেন। তো এবার আমি সব আমগুলাকে এভাবে একে একে করে গ্রেট করে নিব। আর এই গ্রেটারটা এত বেশি ভালো, আচার তৈরি করলে একদম মানে আমগুলা গোল গোল হয়ে বের হয়, আর আচার তৈরি করলে একদম আচার ভেঙে যায় না, একটা আমের কোনাও ভেঙে যাবে না। সব আমগুলাকে এখানে আমি নিয়ে নিয়েছি একদম গ্রেট করে, আর একটু দেখিয়ে দিলাম কীরকম ঝরঝরে হয়েছে। এই আচারের ক্ষেত্রে আর কি লাগে একটু দেখিয়ে দিচ্ছি। এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ ভিনেগার নিয়েছি সামান্য একটু পরিমাণ লাল মরিচের গুঁড়া নিয়েছি, এখানে লবণ নিয়েছি, হাফ কাপ পরিমাণ চিনি, আর এখানে নিয়েছি একটু ভাজা এলাচ আর একটু জিরার গুঁড়া মানে ভাজা জিরার গুঁড়া যেটাকে বলা হয়, সাথে নিয়েছি একটু বিট লবণ। আর চিনি তো হাফ কাপ পরিমাণ নিয়েছি, যদি লাগে তাহলে পরে অ্যাড করতে পারবেন, কিন্তু আমার যেহেতু লাগেনি আর আমি অ্যাড করিনি। এবার আমগুলাকে আমি যে প্যানের মধ্যে আচারটা তৈরি করব সেই প্যানের মধ্যেই সরাসরি নিয়ে নিচ্ছি। আর প্যানের মধ্যে নিয়ে এখানে আমি প্রথমে চিনিটা দিয়ে দিচ্ছি, আর চুলার আঁচটা প্রথমে লো হিটে রাখছি, লো হিটে রেখে অনবরত নেড়ে চেড়ে চিনিটাকে গলিয়ে নিচ্ছি, না হলে কিন্তু অতিরিক্ত আঁচ দিলে প্রথমে চিনিটা কিন্তু নিচে থেকে ধরে যাবে, আর একদম ক্যারামেল তৈরি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো আমি আস্তে আস্তে করে আমগুলাকে মানে আমগুলার মধ্যে চিনিটাকে একদম গলিয়ে নিচ্ছি, আর এ পর্যায়ে কিন্তু চিনিটা অনেকটা গলে গিয়েছে। আর চিনিটা গললেই দেখবেন আমের কালারটাই একদম চেঞ্জ হয়ে যায়। তো এ পর্যায়ে আমগুলো অনেকটা কমে গিয়েছে, এখন আমি উপর থেকে ভিনেগারটা দিয়ে দিচ্ছি। এই আচারটা তৈরি করতে একদমই সহজ, আর আমি যে 3টা আচারের রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি প্রতিটা আচার তৈরি করা একদমই ইজি, আর খেতেও কিন্তু অনেক বেশি মজা। তাছাড়া রোদে দেওয়ারও কোনো ঝামেলা থাকে না। এই আচারের ক্ষেত্রেও যদি আপনি দীর্ঘদিন সংরক্ষণ করতে চান তাহলে অবশ্যই ভিনেগারটা দিতে হবে, আর যদি মনে হয় আচারটা একদমই তাড়াতাড়ি খেয়ে নেবেন তাহলে কিন্তু ভিনেগারটা দেওয়ার প্রয়োজন নয়। এখন আমি মশলাগুলোকে অ্যাড করব। এখানে আমি বিট লবণটা দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি এখানে সামান্য একটু পরিমাণে লবণ, যেহেতু টক আছে আমার আমগুলাতে তাই এখানে একটু লবণ দিচ্ছি। আর এখানে দিচ্ছি লাল মরিচের গুঁড়া, এটাকে বলা হয় মানে মশলা ঝুরি আচার যেটাকে বলা হয়। আর এখানে মশলাটা দিচ্ছি যেটার মধ্যে আছে ভাজা জিরা আর গরম মশলার হালকা খুবই সামান্য পরিমাণ, আপনারা দেখেই বুঝতে পারছেন আমি কতটুকু পরিমাণ দিয়েছি, খুবই সামান্য দিতে হবে, অতিরিক্ত দিলে কিন্তু এটা খেতে ভালো লাগবে না। এখন আমের কালারটাকে একটু ভালো বা চেঞ্জ করার জন্য আমি সামান্য একটু ফুড কালার অ্যাড করছি, তবে ফুড কালারটা আপনারা না চাইলে কিন্তু এখানে স্কিপ করতে পারেন। এবার অনবরত নেড়ে চেড়ে এটাকে মিশিয়ে নিলেই কিন্তু আচারটা রেডি হয়ে যাবে। আর খেয়াল রাখতে হবে আচারে যেন কোনো রকম কোনো পানি না থাকে, সেই ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখতে হবে। তো আচারটা আমার তৈরি করা হয়ে গিয়েছে, এবারও একটা প্লেটে আমি নিয়ে নিচ্ছি আর আপনাদেরকে একটু সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। এই আচারটাও খেতে অনেক বেশি মজার হয়, আর দীর্ঘদিন এটাও আপনারা সংরক্ষণ করতে পারবেন। এবার চলে যাচ্ছি তৃতীয় রেসিপিতে।
এটাকে বলা হয় কালারফুল ঝুরি আচার। তো এই কালারফুল ঝুরি আচারটা আমি কিভাবে তৈরি করি চলুন দেখে নিই। আর এই আচারটা খেতে এত বেশি মজার হয় যেহেতু এটা টক মিষ্টি থাকে। তো এখানে আমি 5টা আম নিয়েছি মিডিয়াম সাইজের, খুব বেশি তৈরি করব না, আমি আগেই বলেছি। এবার একটা গ্রেটারের সাহায্যে আমগুলোকে কুচি করে নিচ্ছি। তো আপনাদের কাছে এই টাইপের গ্রেটারটা না থাকলে আমি আবারও বলছি হাত দিয়ে দা বা বটির সাহায্যে কিন্তু এভাবে কুচি করে নিতে পারেন, কিন্তু আমার কাছে যেহেতু গ্রেটারটা আছে তো আমি এই গ্রেটারটা ইউজ করছি। তো একে একে করে আমি সব আমগুলাকে এভাবে গ্রেট করে নিব, মানে কুচিয়ে নিব। আর এই গ্রেটার দিয়ে কুচি করলে আমের আচারটা অনেক বেশি ভালো হয়। তো আমের সিজনে আমি এই গ্রেটারটা সাধারণত ব্যবহার করে থাকি, বাকি সময়টাতে এই গ্রেটারটা আমি ইউজ করি না। তো আমি আমগুলাকে কিভাবে কুচিয়ে নিয়েছি একটু দেখেই বুঝতে পারছেন। এই গ্রেটারের কারণেই কিন্তু আমগুলো এতটা বেশি ঝরঝরে হয় আর প্রতিটা আমের সাইজ একই রকম বের হয়। মানে অন্য গ্রেটার দিয়ে করলে কোনোটা ছোট বের হয়, কোনোটা বড় বের হয়, কিন্তু এটার ক্ষেত্রে একদম সবগুলাই একই রকমের বের হয়। এবার কিন্তু যে প্যানের মধ্যে আমি আচার তৈরি করব সরাসরি সেই প্যানের মধ্যেই কিন্তু আমগুলাকে দিয়ে দিচ্ছি। আর সাথে এখানে আমি 1 কাপ পরিমাণ চিনি দিয়েছি, এটা টক মিষ্টি আচার তৈরি করব। তো এবার নেড়েচেড়ে চিনিটাকে একদম গলিয়ে নিচ্ছি। পূর্বের মানে রেসিপি অনুযায়ী সেম কাজটাই করতে হবে। আর এখানে দিচ্ছি 4টা এলাচ, 2 টুকরো দারচিনি আর একটা তেজপাতা। আর এই টক মিষ্টি আচারটা তৈরি করা একদমই সহজ। প্রথম রেসিপিটা একটু তৈরি করা কঠিন হলো, বাকি 2 রেসিপিটা তৈরি করা একদমই সহজ। এবার চিনিটা যখন গলে যাবে তখন কিন্তু এগুলাকে আমি প্যানটা ধরে সরাসরি চুলায় বসিয়ে দিব। আর চুলার আঁচটা একদম হাই হিটে রাখতে হবে, নাহলে কিন্তু আচারটা গলে যাবে। আর এখানে আমি যে আমগুলা নিয়েছি এই আমগুলো অতটা ভালো ছিল না, একটু লাল লাল হয়ে গিয়েছিল। তারপরে মাশাআল্লাহ আচারটা অনেক বেশি ভালো হয়েছিল। দেখেই বুঝতে পারছেন চিনিটা থেকে কিন্তু অনেকটা পানি ছেড়ে দিয়েছে। তো এবার কিন্তু হাই হিটে রেখেই পানিটাকে শুকিয়ে নিব। আর এ পর্যায়ে এখানে সামান্য একটু পরিমাণ আমি বিট লবণ অ্যাড করছি আর একটু ফুড কালার। আর আমগুলোও কিন্তু অনেকটা সিদ্ধ হয়ে গেছে। এবার অনবরত নেড়ে চেড়ে একদম পানিটা শুকিয়ে নিলেই কিন্তু আচারটা একদম রেডি হয়ে যাবে। দেখেই বুঝতে পারছেন আমি আচারটাকে কিভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। আসলে সব কিছু হয়তো মুখে বলেও বোঝানো যায় না, কিছু জিনিস স্কিনে দেখেও বুঝে নিতে হয়। তো আমি এভাবে করে একে একে নেড়ে চেড়েই কিন্তু আচারগুলোকে তৈরি করছি। প্রতিটা আচারের ক্ষেত্রেই চেষ্টা করবেন আচারে যেন কোনো পানি না থাকে। আচারে পানি না থাকলে আচারটা দীর্ঘদিন ভালো থাকে। আর এখানে লাস্ট পর্যায়ে আমি লবণ দিয়ে দিয়েছি, লবণটা আগে দিইনি যেহেতু আচারটা অতিরিক্ত গলে যাবে, তাই লবণটা আগে দিইনি। আর আচারটা অলরেডি তৈরি করা হয়ে গেছে। এবার একটা সার্ভিং প্লেটে আমি নিয়ে নিচ্ছি। আর দেখেই বুঝতে পারছেন এটা কতটা কালারফুল হয়েছে আচারটা, এটা খেতে অনেক বেশি মজার হয়। আশা করছি আজকের 3টা রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। রেসিপিগুলো ভালো লাগলে ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে ছোট্ট চ্যানেলটার পাশেই থাকবেন। বিদায় নিচ্ছি, সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।